বিসমিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনাও নিয়মিত চালিয়ে যাচ্ছ এবং বাসায় নিরাপদে আছো। তো আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা অপটিমাইজেশনের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে 5টা প্রবলেম দিয়েছিলাম। 5টা থেকে আমি একটা গত ক্লাসে তোমাদের একটা করে দিয়েছিলাম এবং আজকে 4 এবং 5 নাম্বার থেকে আরেকটি অঙ্ক করে দিলে তোমরা 4-5 দুটি অঙ্কই তোমাদের বুঝতে সহজ হবে এবং এগুলি পরীক্ষায় আসে। তো আজকে আমরা আমাদের যে পরবর্তী যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পলটা আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের একটা এক্সাম্পল দেখো এখানে দেয়া আছে যে অপটিমাইজেশনের এক্সাম্পলটা হচ্ছে z ইকুয়াল টু কি z ইকুয়াল টু 2x কিউব, z ইকুয়াল টু হচ্ছে 2x কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 4x প্লাস 15। যদি আমাদের ফাংশনটি এরকম হয় তাহলে ফাংশনটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ফাংশনটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার চেষ্টা করব। আমাদের প্রদত্ত ফাংশনটা কি? আমাদের প্রদত্ত ফাংশন হচ্ছে, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা হচ্ছে কি z ইকুয়াল টু আমাদের ফাংশনটা হচ্ছে যে আমাদের তোমরা লক্ষ্য করবে আমি যখন অঙ্কটা তোমাদেরকে করে দিব তাহলে তোমরা আমার সাথে সাথে অঙ্কটা করার চেষ্টা আমার সাথে সাথেই তোমরা অঙ্কটা করার চেষ্টা করবে। তো আমাদের প্রদত্ত যে এক্সাম্পলটা সেই এক্সাম্পলটা কি ছিল? এক্সাম্পলটা হচ্ছে z ইকুয়াল টু কি আছে 2x কিউব মাইনাস 8x স্কয়ার প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 15। তো আমরা জানি যে অপটিমাইজেশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, অপটিমাইজেশন মানে হচ্ছে সর্বোচ্চকরণ অথবা সর্বনিম্নকরণ। তো প্রথমে আমরা যখন একটা ফাংশন বা একটা অপেক্ষক দেয়া থাকে সেই অপেক্ষক থেকে আমাদের কি করতে হয়? সেই অপেক্ষক থেকে আমাদেরকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার জন্য দুটি শর্ত আমাদেরকে ফিল আপ করতে হয়। তো ফার্স্ট কন্ডিশনটা কি হচ্ছিল? আমাদের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের যে ফার্স্ট কন্ডিশন ছিল, ফার্স্ট কন্ডিশনটা কি ছিল? ফার্স্ট কন্ডিশনটা ছিল আমাদের ফার্স্ট কন্ডিশন কি ছিল? আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু কি? আমাদের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে, খেয়াল করো তোমরা যে আমাদের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন কি ছিল? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু ফার্স্ট কন্ডিশন সমান হচ্ছে কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0, অর্থাৎ dz বাই dx কি করতে হবে? ইকুয়াল টু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করে এটার মান 0 ধরে, প্রথমে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 ধরে এটার মান বের করে কি করতে হবে? মান বের করে
ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে তারপর ডেরিভেটিভ যা হবে তা সমান সমান 0 ধরে আমাদেরকে স্বাধীন চলক x এর মান বের করতে হবে। আচ্ছা, তারপরে x এর মানের সাপেক্ষে ওই তখন আমাদের কি করতে হবে, ওই ফাংশনটা সর্বোচ্চ না সর্বনিম্ন সেটাকে বের করার জন্য আমাদেরকে সেকেন্ড অর্ডার কন্ডিশন মানে সাফিসিয়েন্ট কন্ডিশন যেটা, সেই কন্ডিশনটাকে আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি কি হয়, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি লেস দেন 0 হয় তাহলে ফাংশনটা সর্বোচ্চ হবে, আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ফাংশনটা সর্বনিম্ন হবে। এক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানটা আমরা বের করব। তাহলে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা বের করা। তো ফার্স্ট কন্ডিশন কি হচ্ছে, আমাদের প্রদত্ত ফাংশন হচ্ছে আমাদের কি করতে হবে, ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু 0। তাইলে দেখো পরের লাইনে কি করতে হবে, তাহলে আমাদের পরের লাইন যেটা আছে সেই পরের লাইনে আমরা যাচ্ছি, যে পরের লাইনে আমাদের কাজ করতে হবে। পরের লাইন হচ্ছে দেখো ডি বাই ডিএক্স করতে হবে কাকে, আমরা জেড এর মান বসাই দিলাম, জেড এর মান হচ্ছে 2x³ মাইনাস 8x² প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে কি 15। এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে এটা আমরা এখানে মানটা বের করব। ফার্স্ট অর্ডার করে যা মান আসবে তার সমান সমান কি করতে হবে, 0 ধরতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি করব, পাওয়ার আমরা জানি সামনে আসে, তারপর পাওয়ার থেকে -1 হয়, 3 2 6 অর্থাৎ 6x² মাইনাস 16 অর্থাৎ 8 2 16 16x, এখানে হচ্ছে প্লাস 4, x এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে প্লাস আমরা কি জানি 15 কনস্ট্যান্ট 0, তাহলে কি আসবে শেষের দিকে ইকুয়াল টু হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0। পরের লাইন দেখো, পরের লাইনে কি আসবে, পরের লাইনে হচ্ছে 6x² মাইনাস 16x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা যে জিনিসটা বলছিলাম যে আমরা যখন একটা অপেক্ষকে সমাধান করব, হ্যাঁ, আমরা যখন একটা অপেক্ষকে সমাধান করব তখন কি করব, সমাধান করার পরে আমাদের যে ফাংশনটা বের হবে, অর্থাৎ এইখানে যে ফাংশনটা আসবে সেই ফাংশনটা আমরা কি করব, সেই ফাংশনটাকে আমরা আমাদের যে এতটুকু জায়গা আসলো, এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা যদি এখান থেকে মিডিল ফ্যাক্টর করতে পারি তাইলে আমরা মিডিল ফ্যাক্টর করে কি করব, মিডিল ফ্যাক্টর করে তার মানটা বের করে নিব। কিন্তু এখানে দেখো, এখানে এই ফাংশনের পরের লাইনও আবার আমরা লিখতে পারি, দেখো এতটুকু লেখা যায়, পরের লাইনও আমরা লিখতে পারি। পরের লাইনে আমরা কি লিখতে পারি, দেখো পরের লাইনে লেখা যায়, এখানে আরেকটা লাইন লেখা যায়, অর্থাৎ আমরা এই লাইনটাকে ছোট করতে পারি। যদি কি করা যায়, আমরা এখান থেকে দেখো এটাকে আমরা লিখতে পারি 3, এখান থেকে যদি পুরো কি করা যায়, এটাকে
আমরা এখানে লিখতে পারি, দেখো যদি 2 কমন নেই তাহলে কি লেখা যায়, 3x² মাইনাস 2 8 হচ্ছে 16, পরে হচ্ছে 2 2 4 সমান হচ্ছে কি, সমান হচ্ছে 0। অর্থাৎ এখানে আমরা যদি 2 কমন নেই, 2 কমন নিলে এটা আসে, তাহলে 2 সমান কি হয়, 0 হয়। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে দেখো এখন যদি আমরা এই যে আমাদের অপেক্ষক, আমরা কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা বের করলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে মিডিল ফ্যাক্টর করা, এই লাইন থেকে এই লাইনে, অর্থাৎ আমরা এটাকে ছোট করে নিলাম, 2 যদি নেই উভয় দিক থেকে, তাহলে কি আসে দেখো, 2 নেওয়ার পর হচ্ছে 2 3 6, তার 6x², তারপর হচ্ছে 2 8 16, x রয়ে গেল 2 2 4 সমান সমান হচ্ছে কি, উভয় পাশে যদি আমরা 2 দিয়ে, উভয় পাশে অর্থাৎ উভয় পাশে আমরা 2 দিয়ে যদি কি করি, 2 যদি ভাগ নেই, উভয় পাশে 2 দিয়ে ভাগ করা, এই লাইন থেকে এই লাইনে যখন আমরা আসছি তখন আমরা কি করছি, উভয় পাশে 2 দিয়ে, তা শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে, উভয়কে 2 দিয়ে, এই লাইনটা থেকে যখন এই লাইনে আসছি তখন আমরা কিভাবে আসলাম, এখানে আমরা কি করছি, 2 দ্বারা উভয় পাশে, উভয় পাশে 2 দ্বারা 2 কমন 2 দ্বারা ভাগ করলাম। তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে নিলাম যে আমরা পরের লাইন কিভাবে 2 দ্বারা ভাগ করে, অর্থাৎ উভয় পাশে, উভয় পাশে 2 দ্বারা ভাগ করে, তো 2 দ্বারা ভাগ করলে এদিকে আসলো এটা, আর এখানে 2 দ্বারা ভাগ করলে শূন্যরে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্যই আসে। আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে মিডিল ফ্যাক্টর করা যায় কিনা, 3 2 6 6x² আমরা যদি ভাঙি, তাহলে 4 2 6 4 2 8 কি হয়, মিডিল ফ্যাক্টর করা যায়, মিডিল ফ্যাক্টর করা যায় না, 6x² আসবে, তাহলে 8x² হয়ে যায়, 8 4 2 6 x² মাইনাস মাইনাস প্লাস, কিন্তু মাইনাস 8x কিন্তু হয় না, তাহলে 3x² মাইনাস 8x প্লাস হচ্ছে কি 2। এটাকে মিডিল ফ্যাক্টর যখন করা যায় না তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের কাজ হচ্ছে এটাকে দ্বিঘাত সমীকরণ, যখন কোনো ফাংশনকে যখন কোনো ফাংশনকে আমরা মিডিল ফ্যাক্টর করতে পারবো না, তখন আমাদের কাজ হবে কি, দ্বিঘাত সমীকরণ করা। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা করব। তাহলে দেখো দ্বিঘাত সমীকরণে পরের পেজে আমরা যাই, আমরা পরের পেজে গিয়ে দেখবো যে এখন আমরা কি করব, দ্বিঘাত সমীকরণ করব। আচ্ছা, তাহলে দ্বিঘাত সমীকরণ দেখো তাহলে কি করতে হবে, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ সূত্রানুসারে, দ্বিঘাত সমীকরণ সূত্রানুসারে কি হয়, দ্বিঘাত সমীকরণ সূত্র অনুসারে
সূত্রানুসারে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের সূত্র অনুসারে আমরা কি লিখি? আমরা লিখি যে x ইকুয়াল টু, দেখো দ্বিঘাত সমীকরণের সূত্রে আমরা কি লিখি? দ্বিঘাত সমীকরণের সূত্রে আমরা লিখি x ইকুয়াল টু কি লিখি? x ইকুয়াল টু লিখি মাইনাস বি, তারপর হচ্ছে প্লাস মাইনাস তারপরে কি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4, কি লিখি? বি স্কোয়ার মাইনাস 4ac। নিচে হচ্ছে কি? নিচে 2a। দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে x ইকুয়াল টু, দ্বিঘাত সমীকরণের সূত্র কি? দ্বিঘাত সমীকরণের সূত্রটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কি হচ্ছে 2a। তাইলে আমাদের যে ফাংশন ছিল, আমাদের ফাংশনটা কি ছিল? আমাদের ফাংশনটা ছিল, তোমরা এই পাশে একটু লক্ষ্য করো, আমি এখানে ফাংশনটা লিখি। আমাদের আগের ফাংশন ছিল, আমরা ডি বাই ডিজেড ডিজেড বাই ডিএক্স করে আমরা কি পেলাম? ডিএক্স বাই ডিজেড করে আমরা বের করেছিলাম 3x স্কোয়ার মাইনাস কি ছিল আমাদের? 3x স্কোয়ার মাইনাস কি? মাইনাস 8x, 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস ছিল 4, আমাদের যে আগের স্লাইডে যে এটা, আচ্ছা এখানে ছিল। তাইলে এখানে এক্স এখানে আমাদের কি হবে? এখানে মাইনাস বি সমান কি আসবে? তাইলে এখানে এ সমান হচ্ছে কি? এখানে আমরা কি লিখবো? তাহলে দেখো, এখানে এ সমান কি 3। এখানে এ সমান হচ্ছে এই যে এ সমান হচ্ছে 3, বি সমান হচ্ছে কি মাইনাস 8, এখানে বি সমান হচ্ছে মাইনাস 8, সি সমান হচ্ছে 4, তারপর হচ্ছে সি সমান হচ্ছে 4। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এ বি এবং সি যে মান আমরা এখান থেকে নিছি, এ সমান হচ্ছে এই 3 মাইনাস আমাদের এটা ডিজেড বাই ডিএক্স করে আমরা ফার্স্ট অর্ডার করে যে মানটা বের করেছিলাম, সেখান থেকে এ সমান হচ্ছে 3, বি সমান হচ্ছে মাইনাস 8 আর সি সমান হচ্ছে 4। আচ্ছা, তাহলে আমরা কি করব? এখানে আমরা এখন এই যে আমাদের যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে আমরা কি করব? মানটা বসিয়ে দিব। তাহলে আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু হচ্ছে মাইনাস বির জায়গায় আমরা কি লিখবো? বির জায়গায় লিখবো মাইনাস 8, তাহলে ব্র্যাকেট দিয়ে বাইরে মাইনাস, আর এই যে সূত্রের মাইনাস, তারপর হচ্ছে বি সমান হচ্ছে মাইনাস 8, তারপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি মানে হচ্ছে মাইনাস 8, তারপর হচ্ছে মাইনাস বি সমান কি? বি সমান হচ্ছে
-8 তার মানে b স্কয়ার -4 a সমান কি a সমান হচ্ছে 3 a সমান হচ্ছে 4 কি লিখবো আমরা 4 ac 4 ইন্টু a সমান হচ্ছে কি 3 আর c সমান হচ্ছে 4 c সমান হচ্ছে আমাদের 4 তাহলে আমরা c সমান লিখব 4 আমাদের রুট ওভারটা এতটুকু জায়গা পর্যন্ত এটা হচ্ছে রাফের অংশ আচ্ছা নিচে কি ছিল নিচে হচ্ছে 2a তাহলে 2 ইন্টু a সমান হচ্ছে কত a সমান হচ্ছে 3 তাহলে দেখো আমরা পরের লাইনে লিখতে পারি পরের লাইনে কি লিখবো পরের লাইনে হচ্ছে 2 3 6 নিচে হচ্ছে 6 উপরে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস তার মানে হচ্ছে 8 তারপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার তারপর হচ্ছে 8 আর 64 প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল স্কয়ার থাকলে 64 মাইনাস হচ্ছে 4 3 12 4 12 কত 48 অর্থাৎ 3 2 6 সি সমান কত ছিল আমাদের সি ছিল সমান 2 ছিল এখানে আমরা ভুল লিখছি দেখো এখানে আমাদের কি ছিল এটা সি সমান 2 ছিল সি সমান 2 হবে সি সমান ছিল এখানে 4 ছিল পরে যখন 2 কমন নেই তখন 2 আসছিল তার মানে সি সমান হচ্ছে আমাদের 2 তাহলে সি সমান হচ্ছে সি এর মান হচ্ছে 2 আচ্ছা তাহলে 3 2 6 আর 4 6 কত আসে 24 আসে তাহলে এখানে 64 মাইনাস হচ্ছে 24 তাহলে পরের লাইন কি লিখতে হয় পরের লাইনে দেখো আসে নিচে 6 তারপর হচ্ছে 8 প্লাস মাইনাস 64 থেকে তাহলে কত আসে ভিতরে 40 আসে 64 থেকে মাইনাস যদি করি তাহলে এখানে আমরা কি লিখতে পারি এটা হচ্ছে 40 তাহলে আমরা পরের লাইন কি লিখতে পারি পরের লাইনে কি লেখা যায় দেখো এখানে নিচে 6 উপরে হচ্ছে 8 প্লাস মাইনাস 40 এর রুট ওভার হচ্ছে 6.32 তোমরা ক্যালকুলেটরে সায়েন্টিফিক ক্যালকুলেটরে রুট ওভার বের করে নিবা তাহলে কত বের হলো 8 প্লাস মাইনাস রুট ওভার 40 এর মান হচ্ছে 6.3 হচ্ছে 32 এটা কিন্তু পয়েন্ট আচ্ছা 6.32 বের হলো তার মানে 6.32 তাহলে 8 একবার তাহলে আমরা কি লিখতে পারি x সমান তাহলে আমরা দেখো পরের পেজে যাই আমরা তাহলে আমরা কি লিখতে পারি x সমান হচ্ছে অতএব x সমান লেখা যায় নিচে 6 উপরে 8
প্রথমে যদি আমরা প্লাস মান ধরি তাহলে কি আসে, প্লাস মানে আসে হচ্ছে 6.32, 40 রুট ওভার ছিল 6.32, তাহলে সমান সমান কি লেখা যায়, সমান সমান লেখা যায় নিচে হচ্ছে আমাদের 6, উপরে হচ্ছে 8 6 14, 14 দশমিক কত, 14.32, 6 দিয়ে যদি ভাগ করি তাহলে সমান সমান কি পাওয়া যায়, সমান সমান পাওয়া যায় 2.39, 2 পয়েন্ট কত আসে, 2.39 আসে। তাহলে x সমান, x এর আমরা একটা মান পেয়ে গেলাম, x এর একটা মান হচ্ছে কত 2.39। আচ্ছা তাহলে আরেকটা কাজ করো, এখন আমরা যদি অতএব x সমান আরেকটা মান বের হবে, x সমান সমান কি বের হয় দেখো, 6 প্লাস মাইনাস ছিল তো 8 প্লাস মাইনাস ছিল, তো 8 মাইনাস 6.32, যদি আমরা এখন মাইনাস চিহ্নটা ইউজ করি, 6 পয়েন্ট কত আসে, 6.32, তাহলে আমরা সমান সমান কি লিখতে পারি, নিচে 6, 6 থেকে 6 থেকে কি 8 থেকে 6.32 মাইনাস করলে থাকে 1.68, উপরে 1.68, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি, এটা যদি 1.68 6 দিয়ে ভাগ করি তাহলে 0.2, তোমরা ক্যালকুলেটর ভাগ করে দেখবা 0.28, তাহলে আমাদের x এর দুইটা মান আসলো, একটা হচ্ছে x এর একটা মান হচ্ছে 2.39, একটা হচ্ছে 0.28। এখন x এর এই দুইটা মানে আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা সর্বোচ্চ না সর্বনিম্ন, সেটার জন্য আমাদের কি করতে হবে, সাফিসিয়েন্ট কন্ডিশন ফিল আপ করতে হবে, সেকেন্ড কন্ডিশন অর্থাৎ দ্বিতীয় কন্ডিশন, দ্বিতীয় শর্ত, দ্বিতীয় কন্ডিশন কি, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন যদি 0 হয় তাহলে কি হবে, সর্বনিম্ন, আবার বা সেকেন্ড অর্ডার কন্ডিশন যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, সর্বোচ্চ, সর্বোচ্চ। এটা আমরা জানি, এটা আমাদেরকে কি করতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে যদি সেকেন্ড অর্ডার কন্ডিশনটা এখানে লেখা আসলে তো ভালো হচ্ছে না, তারপরও দেখো যে সেকেন্ড অর্ডার কন্ডিশনটা যদি আমরা এখন কি করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে যা বের করেছি তাকে এখন আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, করার পরে যে এক্স এর মানটা বসিয়ে যদি দেখা যায় যে কি হয়, মানটা গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, গ্রেটার দেন যদি 0 হয় তাহলে সর্বনিম্ন হবে, আর মানটা বসানোর পরে যদি দেখা যায় লেস দেন 0 হয় তাহলে সর্বোচ্চ হবে। তাইলে আমরা কি করব, এর পরের পেজে যাও, পরের পেজে গিয়ে দেখি আমরা অঙ্কটা এখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, কাকে করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আচ্ছা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে কি করতে হবে দেখো,
তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সমান আমরা কি লিখতে পারি দেখো, এটা আমরা করে আসছিলাম। এখন আমরা এখানে পরের লাইনে যাও, পরের লাইনে গিয়ে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে কি মান বের হচ্ছিল, আমরা ফার্স্ট অর্ডার করে কি পেয়েছিলাম, আমাদের ফাংশন ছিল ফাংশনটা ছিল 2x, আমাদের ফাংশনটা ছিল কি, ফাংশনটা ছিল 2x³ 2x³ মাইনাস 8x স্কোয়ার প্লাস আমাদের ফাংশন ছিল 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 8 না 2x³ মাইনাস 8x স্কোয়ার প্লাস 4x প্লাস 15। এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আমরা বের করেছিলাম যে 2x³ সমান ফার্স্ট অর্ডার করে আসছিল 6x স্কোয়ার, তারপর ছিল মাইনাস 8x স্কোয়ারের ফার্স্ট অর্ডার করে আসছিলাম 16x, আমাদের যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা ছিল সেটা হচ্ছে 16x প্লাস ছিল 4 আর 15 কনস্ট্যান্ট থাকা, এটার মান ছিল কি 0। এখন এটাকে আবার আমাদের কি করতে হচ্ছে, এটাকে আবার আমাদের কি করতে হচ্ছে, এটাকে আবার আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হচ্ছে। আমরা আবার এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার করে যা বের করছিলাম তাকে আমরা সর্বোচ্চ না সর্বনিম্ন সেটা বের করার জন্য সাফিসিয়েন্ট কন্ডিশন টেস্ট করতে গিয়ে আবার আমরা সেকেন্ড অর্ডার কন্ডিশন বের করতেছি। এই ক্ষেত্রে দেখো সেকেন্ড অর্ডার কন্ডিশন সমান হচ্ছে সেকেন্ড অর্ডার ডি স্কোয়ার জেড বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডি এক্স, তারপর হচ্ছে ফার্স্ট অর্ডার যা ডি জেড বাই ডি এক্স, তো ডিডি এক্স বাই ডিডি এক্স ইন্টু হচ্ছে এখানে ডি জেড বাই ডি এক্স, অর্থাৎ আগের স্লাইডে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে যা বের করছি তাই এখানে মান বসাই দিলাম। এখন দেখো এটাকে আমরা আবার কি করব, আমরা আবার এটাকে ডেরিভেটিভ করব, তাহলে 6 2 কি হয় 12, 12 পাওয়ার থেকে -1 করলে এখানে 1 আসে, আর কিছু লিখলাম না। তারপরে হচ্ছে যেহেতু এক্স এর সাপেক্ষে তাহলে এখানে খালি শুধু 16 থাকতেছে, আর এই যে কনস্ট্যান্টের মান হচ্ছে 0, এটার মান হবে 0। ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট থাকলে এটার মান হয় কি 0। তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারি, পরের লাইনে লেখা যায় হচ্ছে দেখো -16। এখন কাজ হচ্ছে আমাদের যে এই যে আমরা যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে যা বের করলাম সেখানে আমরা কি করব, এক্স এর মান বসাবো। তো আমরা জানি কি এক্স এর দুইটা মান, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এক্স এর মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, আমরা দ্বিঘাত সমীকরণের সাহায্যে যে মান বের করে আসছি এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0.28, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে x ইকুয়াল টু 2.39। আমাদের এই দুটি মান মাথায় রেখেই অঙ্কটা করতে হবে। তাইলে এখানে দেখো আমরা যে পরের লাইনে কি করতে পারি, পরে পাশাপাশি জায়গা কমের জন্য মান বসাই দিলাম 12 ইন্টু, আমরা যদি প্রথমে x এর এই মানটা ধরি, x এর x ইকুয়াল টু 2.39 এই মানটা যদি এইখানে আমরা বসাই দিই, দেখো 12 ইন্টু x এর মান কি 2.39 বসিয়ে দিলাম, মাইনাস হচ্ছে কত 16। তাইলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, 12 ইন্টু হচ্ছে 2.39, তাহলে তোমরা ক্যালকুলেটরে গুণ করে দেখো আসে 28.68 এখানে আসবে। 28 পয়েন্ট হচ্ছে 68, এটা গুণ করো 28.68 মাইনাস হচ্ছে কত 16 যদি করি তাহলে পরের লাইনে কত আছে 28.68 থেকে 16 বিয়োগ দাও, 16 বিয়োগ দিলে 28.6 থেকে 16 যদি আমরা বিয়োগ দেই তাহলে 16 বিয়োগ দিলে আসে 12 দশমিক কত 12.68 আসে।
এটা কি হয়, গ্রেটার দেন 0 হয়। তো যদি গ্রেটার দেন 0 হয় আমরা কি জানি, ফাংশনটা হচ্ছে গ্রেটার দেন 0 হলে ফাংশনটা হচ্ছে কি সর্বনিম্ন। তাইলে x এর মান যদি আমরা এই 2.39 বসাই, তাহলে ফাংশনটি কি হয়, সর্বনিম্ন হয়। x এর মান যদি এখানে আমরা কি করেছি, x ইকুয়াল টু কি করেছি 2.39 বসিয়েছি। এখানে ফাংশনে আমরা x এর মান 2 = 39 x = 2.39 বসিয়েছি। 2.39 যদি x এর মান বসাই, তাহলে ফাংশনটি হয় আমাদের কি, ফাংশনটি হয় হচ্ছে সর্বনিম্ন। তাহলে এই যে ফাংশনটা বের হলো, সেই ফাংশনটা হচ্ছে কি, সেই ফাংশনটা হচ্ছে এটা হচ্ছে কি সর্বনিম্ন। সর্বনিম্ন এক্ষেত্রে সর্বনিম্ন মান আমাদের বের করতে হবে। এক্ষেত্রে সর্বনিম্ন মান আমরা কি করব, আমাদের অপেক্ষকই সর্বনিম্ন মান আমরা বের করতে গেলে অতএব অতএব সর্বনিম্ন মান সমান কি করব, আমরা সর্বনিম্ন মান বের করতে গেলে আমাদের ফাংশন কি ছিল, z ইকুয়াল টু কি ছিল 2x² মাইনাস 8x² প্লাস 2x² মাইনাস 8x² প্লাস 4x প্লাস ছিল কি 15। এখন আমরা কি আমরা x এর মানটা কি, x এর মান 2.39 এখানে x এর জায়গায় বসিয়ে দেব। তাহলে 2 ইন্টু x এর মান হচ্ছে 2.39 তার কিউব মাইনাস হচ্ছে 8 এখানে দেখো, এখানে কি ছিল আমাদের, এখানে এটা হচ্ছে 15, এখানে হবে কি এটা কিউব হবে। এটা কি হবে, এটা হবে কিউব, আর এখানে হচ্ছে 4x² প্লাস হচ্ছে 15। অর্থাৎ আমাদের যে ফাংশন ছিল, এই ফাংশনে আমরা x এর মানটা বসিয়ে দিলাম। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে 2.39 তার কিউব মাইনাস 8x² প্লাস হচ্ছে 15। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, এখানে তোমরা এটার কিউব করে 2 এর সাথে গুণ করবা, কিউব করে 2 এর সাথে গুণ করলে হবে 27.30 30
মাইনাস এটারে প্রথমে স্কোয়ার করবা, তারপরে এইটার সাথে গুণ দিবা, গুণ দিলে হবে 45.70 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 15। তাহলে আমরা সমান সমান কি লিখতে পারি, সমান সমান এখানে কি হয় দেখো 27 দশমিক, না এখানে দেখো একটা ভুল, একটা জিনিস বাদ দিয়ে দিয়েছি আমরা, দেখো আমরা মান বসাইনি এখানে, দেখো 4x এর জায়গায় কিন্তু মান বসাই নাই। তুমি লক্ষ্য করো যে এখানে হচ্ছে এই যে আমরা মান বসাচ্ছি 2x কিউব, 2x, x এর মান 2.39 কিউব মাইনাস 8x স্কোয়ার মাইনাস 8x এর জায়গায় x এর মান, তারপর হচ্ছে 4x যে আছে, এই যে 4x এটার জায়গায় হবে 4 ইন্টু x এর মান হচ্ছে 2.39, তারপর হচ্ছে 15। তাহলে এখানে আমরা দেখো এই কিউব প্রথমে 2.39 কিউব করে 2 এর সাথে গুণ করা এত আসলো, তারপর হচ্ছে এটার স্কোয়ার করে এই 8 এর সাথে গুণ দিয়ে এই মান পাওয়া গেল, তারপর হচ্ছে প্লাস 4 দিয়ে এটারে গুণ করো, 4 দিয়ে যদি গুণ করি তাহলে কি আসে 9.56 প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে 15। এখন পরের লাইনে দেখো আমরা কি লিখতে পারি, পরের লাইনে লেখা যায় আমরা প্লাসগুলি একসাথে, এটা এটা এবং এটাকে একসাথে যোগ করো, এই তিনটা একসাথে যোগ করে যা আসবে তা থেকে এটাকে মাইনাস করো, তাহলে পাওয়া যাবে 6.16, 6.16। তাহলে আমরা যদি x এর মান আমরা একটা মান আমরা পেয়ে গেছি, কি পাইলাম, এই যে এখানে একটা মান আমরা কিন্তু পেয়ে গেছি, একটা মান আমরা বের করে নিচ্ছি। আমরা x এর মান যদি x এর মান যদি আমরা কি করি, x এর মান যদি দেখো এই মানটা হচ্ছে কি আমরা বের করতে পেরেছি, x এর মান যদি আমরা 2.39 ধরি, এই ক্ষেত্রে আমাদের ফাংশনটা হচ্ছে সর্বনিম্ন হয়, গ্রেটার দেন 0 হয়, সর্বনিম্ন এবং সর্বনিম্ন মানটা আমরা বের করে নিয়েছি। সর্বনিম্ন মান আমরা বের করে নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে x এর হচ্ছে দুইটা মান, আমরা যদি x এর আরেকটা মান বের করি তাহলে কি করা যায়, দেখো x এর আরেকটা মান যদি আমরা বের করি তাইলে আমাদের কি আসে, x এর আরেকটা মান বের করলে আমাদের আসবে, আচ্ছা দেখো আমরা যদি এই পেজেই করি, আবার আমি যদি মুছে ফেলি, তোমরা নিশ্চয়ই লিখে ফেলছো, আচ্ছা এই যদি আবার যদি আমি এখানেই করে ফেলি যে অঙ্কটা, আমরা যদি x এর মান, এখন যদি আমরা x এর মান এটা বসাই যে 0.28 বসাই, তাহলে আমাদের ফাংশনটা কি হয়, তাইলে x এর মান যদি 0 বসাই তাহলে আমাদের ফাংশনটা কি হবে, এখানে যদি যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে আমরা যে বের করলাম, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে যে মানটা বের হলো, তাতে যদি x এর মান আমি বসাই দেই যে 0.28 বসাই, তাহলে আমাদের ফাংশনটা কি হবে, তাহলে দেখো x এর মান যদি
আচ্ছা, এখানে যদি এক্স এর মান কি বসাবো, এখন 0 বসাবো, এখন 0.8 বসাবো। এক্স এর মান 0. আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে কি বের করছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে যা বের করছি তাতে কিন্তু আমরা একবার এক্স এর মান হচ্ছে আমাদের দুটো, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0.28 আমরা দ্বিঘাত সমীকরণ করে বের করেছি, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2.39। তো 2.39 দিয়ে বের করে যখন বসাই তখন আমাদের ফাংশনটা হচ্ছে কি সর্বনিম্ন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এক্স এর মানটা যখন 0.28 বসাবো তাহলে আমরা দেখবো যে কি হয়। তাহলে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে আমরা কি বের করেছি যে 12x মাইনাস হচ্ছে 16। এখন আমরা এখানে যদি এক্স এর মান কি বসাবো, এক্স এর মান এখন আমরা বসাবো 0.28। তাহলে দেখো 0.28 বসালাম, মাইনাস হচ্ছে কি 16। তাহলে কি আসে দেখো, 0.28 যদি বসাই, 0.28 বসালে হবে 0.28 গুণ হচ্ছে 12 করলে হয় কি 3.36। 3.36 মাইনাস হচ্ছে 16, মাইনাস 16। তাহলে এখান থেকে 3.36 থেকে মাইনাস 16 যদি করি তাহলে আসে মাইনাস 12.64, মাইনাস 12.64। এই মানটা কি হয়, লেস দেন 0 হয়। তাহলে আমরা জানি যে সেকেন্ড অর্ডার এই ক্ষেত্রে এক্স এর মান কি, এক্স এর মান হচ্ছে এই ক্ষেত্রে আমরা যে মানটা বসালাম সেই মান হচ্ছে এক্স ইকুয়াল টু 0. কি বসালাম 28। এবার আমরা কি করছি, এখানে এক্স এর মানটা, এই যে এক্স এর মানটা 0.28 বসালাম। 0.28 বসানোর পরে দেখা গেল আমাদের মাইনাস 12 ইন্টু 6 আসলো, যেটা লেস দেন 0 হয়। আমরা জানি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে যা আসে তাতে যদি আমরা এক্স এর মান বসাই এবং সেটা যদি লেস দেন 0 হয় তাহলে কি হয়, ফাংশনটা হয় হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমাদের ফাংশনটা হবে আমাদের যে ফাংশনটা সেই ফাংশনটা হবে কি সর্বোচ্চ। এটা হবে আমাদের যে ফাংশনটা আছে, তাহলে ফাংশনটা হবে আমাদের যে অপেক্ষকটা আছে সেই অপেক্ষকটা হবে সর্বোচ্চ। তাহলে এক্স এর মান আমরা যখন 0.28 বসালাম তখন হলো কি ফাংশনটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ মান আমাদেরকে বের করতে হবে। তাহলে সর্বোচ্চ মান বের করার জন্য আমরা দেখো আমরা সর্বোচ্চ মানটা এবার বের করব। আমরা সর্বোচ্চ মান যদি বের করতে যাই তাহলে আমাদের ফাংশন কি ছিল, আমাদের ফাংশন হচ্ছে জেড ইকুয়াল টু ছিল আমাদের ফাংশন ছিল জেড ইকুয়াল টু 2x³ আমাদের ফাংশন ছিল জেড ইকুয়াল টু 2x³ মাইনাস 8x² প্লাস 4x প্লাস ছিল 15। এবার আমরা এক্স এর মানটা বের করে দিয়ে আমরা কি করতেছি, এখন সর্বোচ্চ মান নির্ণয় করতেছি। অতএব এখানে আমরা লিখব অতএব সর্বোচ্চ মান সমান আমরা ফাংশনটা হচ্ছে z ইকুয়াল টু 2x³ মাইনাস 8x² প্লাস 4x প্লাস হচ্ছে 15। এখানে সমান সমান দিয়ে তোমরা x এর জায়গায় x এর মান কি, x এর মান হচ্ছে 0.28
28 তার হচ্ছে কিউব মাইনাস 8 ইন্টু এক্স এর মান হচ্ছে 0.28 তার স্কয়ার প্লাস হচ্ছে 4 ইন্টু এক্স এর মান হচ্ছে 0.28 প্লাস হচ্ছে 15 প্লাস কি প্লাস হচ্ছে 15 তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি 0.28 রে কিউব করে তার সাথে 2 গুণ দিবা মাইনাস তারপরে হচ্ছে 8 ইন্টু 0.28 তার স্কয়ার 0.28 এর স্কয়ার করে এটার সাথে গুণ দিবা প্লাস হচ্ছে 4 ইন্টু 0.28 এই দুইটা গুণ করবা করে তার সাথে প্লাস হচ্ছে 15 তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি পরের লাইনে দেখো লেখা যায় আমি আর এতটা ভেঙে লিখলাম না পরের লাইনে এখানে দেখো আসে 0. অর্থাৎ এই এটাকে কিউব করে 2 এর সাথে গুণ দিলে আসবে 0.04 মাইনাস হচ্ছে 8 ইন্টু সামথিং তার মানে 0. এটাকে স্কয়ার করে 8 এর সাথে এটাকে স্কয়ার করে 8 এর সাথে গুণ দেওয়া 8 এর সাথে গুণ দিলে আসা হচ্ছে 0.63 এখানে আসবে এখানে একটা এটা হচ্ছে পয়েন্ট তাহলে এখানে 0.04 তারপরে এটাতে আসে 0.63 এটা হবে 0.63 প্লাস 4 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আসে 1.12 প্লাস হচ্ছে কি আমাদের 15 সমান সমান আমরা কি লিখতে পারি সমান সমান দেখা যায় যে আমরা প্লাসগুলি একসাথে নিব এই যে প্লাস একটা 1.12 15 তারপর হচ্ছে 0.04 সবটি যোগ করে মাইনাস করব 0.63 থেকে যদি মাইনাস করি তাহলে আসে 15.53 সমান সমান আমাদের আসবে হচ্ছে 15.53 তাহলে আমাদের আসে হচ্ছে কি 15.53 তাহলে আমাদের যদি x এর মান আমরা কি করি x এর মান যদি আমরা 0. x এর মান যদি আমরা x ইকুয়াল টু আমরা দ্বিঘাত সমীকরণ করে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে দ্বিঘাত সমীকরণ করে x এর দুটি মান পেয়েছি একটা হচ্ছে x ইকুয়াল টু 0.28 0.28 যদি বসাই তাহলে আমাদের ফাংশনটা হয় সর্বোচ্চ এক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে 15.53 সর্বোচ্চ মান হচ্ছে 15.53 এবং যদি x এর মান আমরা যদি আমরা 2.39 বসাই x এর মান 2.39 বসালে কি হয় ফাংশনটা হয় আমাদের হচ্ছে ফাংশনটা হয় সর্বনিম্ন এক্ষেত্রে সর্বনিম্ন মান বের হয় সেই সর্বনিম্ন মানটা হচ্ছিল কি ছিল 6.16 ছিল কাজে আমাদের আজকের অঙ্কটা এখানেই শেষ তোমরা আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো অঙ্কটা বুঝলে তোমরা এই ধরনের যতগুলি অঙ্কই আসুক না কেন যদি দেখা যায় যে x এর মান বের করার পরে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পরে যদি দেখা যায় যে x এর মান মিডল ফ্যাক্টর করা না যায় এই ক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণ করব দ্বিঘাত সমীকরণে সূত্র বসিয়ে আমরা দ্বিঘাত এখান থেকে x এর মান বের করব এবং x এর দুটি মান যদি বের হয় x এর মান বের হওয়ার পরে কি করতে হবে x এর মান বের হওয়ার পরে x এর আমরা এখানে প্লাস মাইনাস দুটি মান আসবে প্লাস মাইনাস মান বসানোর পরে x থেকে দুটি মান বসবে দুটি মান আসে দুটি মান আসার পরে আমরা যখন দুটি মানকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে ওই ফাংশন ফার্স্ট অর্ডার যোগ করছি
অপেক্ষকটাকে ফার্স্ট অর্ডার করার পরে যা বের হয়েছে তাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে ওখানে আমরা যদি x এর দুটি মান বসাই তাহলে দুটি মানের প্রেক্ষিতে আমাদের অপেক্ষকটা সর্বোচ্চ অথবা সর্বনিম্ন হবে, সেই মানটা আমরা বের করতে পেরেছি আজকের অঙ্কে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল। আশা করি এই ধরনের যতগুলি অঙ্কই থাকুক না কেন, যখনই তোমরা এক্স এর মান ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে মিডিল ফ্যাক্টর করতে না পারবে, তখনই তোমরা সেকেন্ড দ্বিঘাত সমীকরণ করে এক্স এর মান বের করবে। তারপর তোমরা এই এক্স এর মানে ফাংশনটি সর্বোচ্চ না সর্বনিম্ন সেটা যাচাইয়ের জন্য পর্যাপ্ত শর্ত বা সেকেন্ড অর্ডার বা সাফিসিয়েন্ট কন্ডিশন যেটা, সেটা ফিল আপ করবে। সেটা ফিল আপ করে সেকেন্ড অর্ডার কন্ডিশন করার পরে ওই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আবার সেকেন্ড অর্ডার কন্ডিশন করার পরে এক্স এর মান বসাবে। তখন এক্স এর মানটা যদি লেস দেন 0 হয় তাহলে ফাংশনটা সর্বোচ্চ হবে, আর এক্স এর মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ফাংশনটা সর্বনিম্ন হবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস টু অল।